বৃদ্ধা আশীর্বাদ করে বলল, সৎকর্ম কখনো বৃথা যায় না। দেবদত্ত বুঝল শনিদেব কেবল পুজোতেই সন্তুষ্ট হন না, মানুষকে সাহায্য করাও তার কৃপালাভের উপায়। অবশেষে সে শনিদেবের মন্দিরে পৌঁছালো। সেখানকার পুরোহিত বললেন, শনিদেবকে সন্তুষ্ট করতে হলে তোমাকে শনিবার উপোস করতে হবে, সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে, আর ওং সং শনিশ্চারায় নমঃ মন্ত্র জপ করতে হবে। দেবদত্ত নিষ্ঠাভাবে উপবাস শুরু করলো। প্রতি শনিবার সে পিপল গাছের তলায় প্রদীপ জ্বালাতো, শনিদেবের মন্ত্র জপ করত আর চুপচাপ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইত। একদিন সে দেখল এক অন্ধ ব্যক্তি পথের ধারে বসে আছে। দেবদত্ত তার কাছে গিয়ে কিছু খাবার ও এক বোতল সরিষার তেল দিয়ে বলল, এটা নাও, শনিদেবের কৃপায় হয়তো তোমার কষ্ট লাঘব হবে। অন্ধ ব্যক্তি তার মাথায় হাত রেখে বলল, পরবর্তী অংশের জন্য পার্ট 3 দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।